হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দেখেন, করলা দিয়ে চাপিলা মাছ দিয়ে রান্না করব। করলা আর হচ্ছে আলু আর হচ্ছে টমেটো। আমি এখন একটু ডেকে দিছি। এখন আমি ঢাকনা উঠাবো। এখন আমি টমেটো আর কাঁচামরিচ দিয়ে দিলাম। এই তরকারিটার মধ্যে একটু মরিচ একটু বেশি করে দিবেন, কাঁচামরিচও দিবেন। একটু হলুদ মরিচ বেশি করে দিলে মানে তরকারিটা খেতে অনেক স্বাদ লাগে, আর হলুদ মরিচ কম দিলে তরকারিটা এত মজা লাগে না। এই তরকারিটার মধ্যে একটু হলুদ মরিচ বেশি করে দিতে হয়। গাইস, আমার কোনো কথায় যদি কোনো ভুল হয়ে থাকে তো ক্ষমার চোখে দেখবেন। এখন আমি টমেটো আর করলাগুলো ভালো করে কষায়া তারপর পানি দিয়ে দিব। এখন একটু নাড়াচাড়া করে এখন একটু ঝোল দিয়ে দিব। মানে গরুর মাংস হোক, মুরগির মাংস হোক আর মাছের তরকারি হোক, যত কষাবেন তত মজা হবে। আমি এখন পানি দিয়ে দিব। এভাবে লাড়াচড়া করে এখন মাছগুলা দিয়ে দিবেন। গাইস, এই যে দেখেন আমি মাছগুলা দিয়ে দিলাম। আমি এখন একটু ঝোল দিয়ে দিব। ঝোল না, সরি, পানি দিয়ে দিব। আমার রান্না হয়ে গেছে গাইস। এখন তো ঘরে চুলকানি বেশি, যে এইভাবে করলার তরকারি রান্না করে বাচ্চাদের খাওয়াবেন। আর যদি একটু ভাব দিয়ে যদি করলার পানিগুলো ফালান, মানে তরকারিটা তো তিতে হবে না। আর যদি ভাব না দেন তাহলে তিতে হবে। যদি বাচ্চাদের খাওয়ান, করলা একটু ভাব দিয়ে পানিটা ফালাইবেন। আমি পানি ফালাইনি, আমি এভাবেই রান্না করছি। এই যে দেখেন আমার রান্না। যদি ভালো লাগে একটা লাইক ও একটা সাবস্ক্রাইব একটা কমেন্ট করে দিয়েন। আসসালামু আলাইকুম।